Welcome back to our basic spoken English classes. Today is the 16th day of our 30 days spoken English session. সবাইকে স্বাগতম আমাদের যে বেসিক স্পোকেন ইংলিশ যে ক্লাস এবং 30 দিনের আমাদের যে একটা সেশন মানে ভেবেছিলাম 30 দিনের মধ্যে একটা সেশন মানে কমপ্লিট করে মোটামুটি একটা বেসিক স্পোকেন ইংলিশ যাতে করে আমরা কমিউনিকেটর হতে পারি সো দ্যাট উই ক্যান বি এ কমিউনিকেটর ইন স্পোকেন ইংলিশ আমরা স্পোকেন ইংলিশে যাতে কমিউনিকেটর হতে পারি সেই জন্য 30 দিনের একটা সেশন চলছে তোমরা যারা ফলো করছো তারা তো জানোই। আচ্ছা, সবার প্রথমে বলে রাখি যে কালকেই দেখলাম কালকে 2-3টে মেসেজ এসছে আমার কাছে যে কয়েকজন আমাকে বলেছো যে দাদা বা স্যার একটুখানি রেগুলারলি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করুন, নাহলে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। বিষয়টা হচ্ছে মানে অ্যাট ফার্স্ট উই অ্যাপোলোজাইজ টু অল অফ ইউ ফর দ্যাট রিজন। আমি সবার কাছে প্রথমেই এই কারণটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তো এর আগেও বলেছি যে মানে বিষয়টা কী হয়, বিষয়টা হচ্ছে অল দ্য টিউশন ক্লাসেস আর গোয়িং অন, সো আই এম নট গেটিং সাফিসিয়েন্ট টাইম টু মেক ভিডিওজ অন রেগুলার বেসিস। মানে আমি এই যে টিউশন ক্লাসগুলো সব রানিং আছে, সব ধরো ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সব টিউশন ক্লাসগুলো রানিং চলছে, সাথে প্রাত্যহিক জীবনের কিছু কাজকর্ম তো থাকেই সবার। সেই কারণে কি হয়, প্রতিদিন মানে নিয়মিত ভিডিও করার সুযোগ মানে করে উঠতে পারি না। যখন আমি সময় পাই অবশ্যই চেষ্টা করি কিছু না কিছু আলোচনা করার, কিছু না কিছু ভিডিও মানে তৈরি করার। তো সো টুডে উই উইল লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ মে, মাইট অ্যান্ড মাস্ট। আজকে আমরা তো মে, মাইট আর মাস্টের যে ব্যবহার মানে সেটা নিয়ে আলোচনা করবো। মোরাল এখন চলছে কি, এখন আমরা দুদিন ধরে মোরাল নিয়ে আলোচনা করছি। তো মোরালের মধ্যে যে মে, মাইট, মাস্ট এগুলো তো মোরাল, এই 3টে মোরাল, এবং এই 3টে মোরালকে আমরা কীভাবে ব্যবহার হতে দেখি। বিষয়টা হচ্ছে আমি লিখে রেখেছি ওই জন্য মানে ভুলে যাবো বলে। মোডালের আমরা এই 3টে মোডালের আমরা কী ব্যবহার দেখি দেখো। প্রথমে তো মে, মাইট, মাস্ট এগুলোর একদম ডাইরেক্ট এইভাবেই ব্যবহার দেখি, মে, মাইট এবং মাস্ট এভাবে ব্যবহার দেখি। আর কী ব্যবহার দেখি, এগুলোর আর ব্যবহার আমরা যেগুলো দেখি তার এর মধ্যে কিছু কিছু আছে খুব কম ব্যবহার হতে দেখি, কিন্তু কিছু কিছু আছে খুব বেশি ব্যবহার হয়। মানে আমরা যখন মানে ইংরেজি বলি বা ইংরেজি লিখি, বলার ক্ষেত্রে তো খুব বেশি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব ইজিলি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কী হয় খুব ইজিলি এবং মানে উইথ গুড অ্যাপিয়ারেন্স, সুন্দর অ্যাপিয়ারেন্সের সাথে মোরাল দিয়ে বাক্য বলতে পারি আমরা, কথাবার্তা বলতে পারি। তো সেক্ষেত্রে মে, মাইট আর মাস্টের কী ব্যবহার হয় আমরা ব্যবহার দেখি। মে, মাইট, মাস্ট, এ দেখো পাশে বি লিখে রেখেছি, তার মানে হচ্ছে সবগুলোর সাথেই কমন, মানে মে বি, মাইট বি, মাস্ট বি, এই এক ধরনের ব্যবহার দেখি। আবার মে, মাইট, মাস্ট এর সঙ্গে হ্যাভের ব্যবহার দেখি, যেমন মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ এই ব্যবহার দেখি। আর দেখি মে, মাইট, মাস্ট হ্যাভ বিন, মানে মে হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন এই ব্যবহার দেখি। আর মে, মাইট, মাস্ট হ্যাভ হ্যাড, এই হ্যাভ হ্যাডেরও ব্যবহার দেখি। মানে এটা যদিও খুব কম ব্যবহার হয় কিন্তু আমরা দেখি, মানে মে হ্যাভ হ্যাড, মাইট হ্যাভ হ্যাড আর মাস্ট হ্যাভ হ্যাড। গলার অবস্থা খুব খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে শেষ বাজারে এসে, তো মানে কথা বলতে গেলে গলায় সমস্যা হচ্ছে, লাগছেও। যাই হোক, একটু বুঝে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে, যারা ফলো করছো এবং যারা এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করার চেষ্টা করছো আর আমার এই ইররেগুলারিটির জন্য ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, সবার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে। যে আমি চেষ্টা করছি, আমি নিয়মিত করার চেষ্টা করছি, কিন্তু ওই যে বললাম মানে এক তো টিউশন ক্লাস আর সাথে প্রাত্যহিক জীবনের কিছু কাজকর্ম, যার ফলে প্রতিদিন হয়ে ওঠে না ভিডিও করা। তো এবার দেখি এইগুলোর ব্যবহার কীরকম হয়। আর আমি দেখো যেহেতু এতগুলো নিয়ে আমাকে বলতে হবে, ভিডিওটা যতটা সম্ভব ছোটো করেও তো করতে হবে, কারণ তোমাদের তার না তোমরা কী হবে মানে বোর হয়ে যাবে দেখতে দেখতে। তো সেই জন্য আমি একটা একটা করে উদাহরণ সব বলে যাব, সবগুলোর একটা একটা করে উদাহরণ বলে যাব। আর তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হবে যারা শিখতে চাইছো, যারা প্র্যাকটিস করতে চাইছো, তাদের প্রত্যেকটার উপরে 4-5টা করে বাক্য নিজেরা তৈরি করে দরকার হয় নোট করে নিয়ে লিখে নিয়ে বলার চেষ্টা করতে হবে। না প্র্যাকটিস করলে কিন্তু কখনো পারফেক্টই আসবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা কথাই আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিসের দ্বারাই মানুষ পারফেক্ট হয়। তো সো লেটস স্টার্ট টুডেস টপিক। তো আজকে আমরা আলোচনা করব যে মে, মাইট আর মাস্ট নিয়ে। দেখো প্রথমে হচ্ছে মে, মাইট আর মাস্ট এগুলোর আমরা এই নর্মাল এই 3টে মোরালের ব্যবহার দেখি। প্রথমত দেখি পসিবিলিটির ক্ষেত্রে, কি না পসিবিলিটি। আমি সবগুলোর একটা করে উদাহরণ দিয়ে যাচ্ছি, আশা করি বোঝাতে পারবো উদাহরণ দিয়ে। পসিবিলিটির কথা মানে আমরা পসিবিলিটি বোঝাই, যেমন ধরো হি মে কাম টুডে। আমি 3টে উদাহরণ লিখছি, যে মানে বলে দিচ্ছি কীভাবে ব্যবহার করা হয়। হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। আবার ধরো এখানে আমি আবার লিখতে পারি হি মাইট কাম টুডে, এই কথাটার মানে হয় সে আজ আসতেও পারে, বোঝা গেল। আর একটা কী হয়, মাস্ট দিয়েও লেখা যায়, মাস্ট দিয়ে আমরা লিখি, যখন লিখি মাস্ট দিয়ে তখন কী হয়, হি মাস্ট
হি মাস্ট কাম টুডে, সে আজ অবশ্যই আসবে, সে আজ অবশ্যই আসবে, কিন্তু সবগুলি কিন্তু সম্ভাবনা, দেখো কোনোটাই কিন্তু ঘটেনি, ঘটতে পারে, ঘটবে, সেই অর্থে বলি আমরা যে হি মে কাম টুডে, সে আজ আসতে পারে, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আর সেই এক সেম সিচুয়েশানই কিন্তু আমরা মাইট কথাটা ব্যবহার করতে পারি, হি মাইট কাম টুডে, সে আজ আসতেও পারে, বিষয়টা বোঝো। হি মে কাম টুডে মানে সে আজ আসতে পারে, আর হি মাইট কাম টুডে মানে সে আজ আসতেও পারে, আর হি মাস্ট কাম টুডে মানে সে আজ অবশ্যই আসবে। তাহলে মে আর মাইটের মধ্যে পার্থক্যটা কি? মে আর মাইটের মধ্যে পার্থক্যটা হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনাটা কিছুটা কম বেশি, কিছুটা কম বেশি। যেমন হি মে কাম টুডে, সে আজ আসতে পারে, এটা হচ্ছে পসিবিলিটি বেশি বোঝানো হয়। আর হি মাইট কাম টুডে, সে আজ আসতেও পারে, এটা পসিবিলিটি কম বোঝানো হয়। এবার একটা জিনিস বোঝো, বিষয়টা হচ্ছে এইভাবে পসিবিলিটি বেশি, মানে কোনোটা 80% পসিবিলিটি, কোনোটা 30% পসিবিলিটি বা 20% পসিবিলিটি, এইভাবে কিন্তু গ্রামার বইয়ে কোথাও কখনো লেখা থাকে না। কিন্তু আমরা কি করে বুঝি যে একটা পসিবিলিটি বেশি বোঝায়, একটা পসিবিলিটি কম বোঝায়? বুঝি কারণটা হচ্ছে, দেখবে এর ব্যবহার দেখলে, এর ব্যবহার দেখলে যে মানে, বা ধরো যারা যারা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা নেটিভ পিপল, যারা হচ্ছে মাতৃভাষা যাদের ইংরাজি মানে ভাষাটা, তাদের যদি কথাবার্তা শোনা যায়, তাদের যদি কনভারসেশন দেখা যায়, মানে শোনা যায়, তাহলে একটা জিনিস বুঝতে পারবে যে কোনটা কোন সেন্সে তারা ব্যবহার করে, কি মুডে ব্যবহার করে। অ্যাকচুয়ালি মোডালটা কেন ব্যবহার করা হয়? মোডালটা ব্যবহার করা হয় মুড বোঝানোর জন্য, মুড ভাব বোঝানোর জন্য, মানে মনের ব্যাপারটা বোঝা গেল, মনের ভাব বোঝানোর জন্য। আর এই পাঁচখানা ভাব বোঝানোর জন্য কিন্তু মোডালের আবিষ্কার। পাঁচখানা ভাব কী কী বলেছিলাম? পসিবিলিটি, পারমিশন, আর হচ্ছে কি রিকোয়েস্ট, অ্যাডভাইস, আর হচ্ছে অব্লিগেশন। মানে অব্লিগেশন মানে কি? মানে জোর করে কাউকে কিছু বলা বা করানো, সেই ক্ষেত্রে আমরা মোডালের ব্যবহার করি। এই পাঁচখানা মুড বা ভাবের জন্য মোডালের আবিষ্কার। তাহলে বিষয়টা হলো কি বললাম, এই যে মে দিয়ে বললে পসিবিলিটি একটু বেশি বোঝায়, আর মাইট দিয়ে বললে পসিবিলিটি কম বোঝায়, এটা কিন্তু কোথাও লেখা নেই, এটা কিন্তু কোথাও লেখা থাকে না। কিন্তু যদি প্রয়োগ দেখা যায়, প্রয়োগ যারা নেটিভ পিপল যারা ইংলিশের, তাদের যদি মানে কনভারসেশন শোনা যায়, তাহলে সেখানে দেখা যায় তারা কী সিচুয়েশানে ব্যবহার করে। তাদের ব্যবহারের যে সিচুয়েশানটা যদি বোঝো, তাহলে বুঝতে পারবে যে এই মেটা পসিবিলিটি বেশি বোঝানো হয়, আর মাইটের পসিবিলিটি কম বোঝানো হয়। মানে ইট মে রেইন টুডে মানে আজ বৃষ্টি হতে পারে, আর ইট মাইট রেইন টুডে মানে আজ বৃষ্টি হতেও পারে, সম্ভাবনাটা অনেকটা কমিয়ে দেওয়া হয়। বোঝা গেল? আর মাস্ট তো অবশ্যই, মাস্টের মানেই তো অবশ্যই, তার মানে হি মাস্ট কাম টুডে মানে সে আজ অবশ্যই আসবে, অবশ্যই আসতে পারে, এই অর্থে বোঝানো হয়। তা বোঝা গেল? এই হলো মে, মাইট আর মাস্টের সিঙ্গেল যে ব্যবহার, এদের নিজেদের যে ব্যবহার। তো এই মানে এই পসিবিলিটি। আরেকটা হয় কি? আরেকটা হয় পারমিশন। পারমিশনের ক্ষেত্রে কিন্তু আবার মাস্টের ব্যবহার নেই। পারমিশনের ক্ষেত্রে আবার মাস্টের ব্যবহার নেই। পারমিশনের ক্ষেত্রে মে আর মাইট ব্যবহার করা হয়। পারমিশন দেওয়া এবং নেওয়া দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা মেয়ের ব্যবহার করি। যেমন ধরো, আমরা যেমন ছোটোবেলা থেকে একটা কথা মানে বলা অভ্যাস, আমরা ছোটোবেলা থেকে স্কুলে যখন পড়েছি তখন আমরা বলেছি, মে আই গো আউট স্যার, মে আই গো আউট স্যার, আমি কি বাইরে যেতে পারি স্যার, বা মে আই গো আউট ম্যাম, আমি কি বাইরে যেতে পারি ম্যাম। ছোটোবেলায় যখন আমরা বলতাম তখন কিন্তু আমরা বুঝিনি যে এখানে মে আছে, এতগুলো ওয়ার্ড আছে, মে আই গো আউট স্যার। আমরা তখন মে আই গো আউট স্যার, মে আই কাম ইন স্যার, মানে ভাবতাম একটাই মনের কথা, আর মন্ত্রের মতোটা ওই একটাই শিখতাম, একটাই বলতাম। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, আমরা তো সবাই বেঙ্গলি মিডিয়াম থেকে যারা এসেছি বিশেষ করে আমরা, তো আমরা এই জিনিসটা আমাদেরকে ক্লাসে স্যার ম্যাডামরা শিখিয়ে দিতেন, এভাবে বলবে, আমরা ওভাবেই বলতাম, বা বাড়ি থেকে শিখিয়ে দিতাম, আমরা ওভাবে বলতাম। কিন্তু এর মধ্যে এই মেয়ের ব্যবহারটা, যে মেয়েটা হচ্ছে, তখন আমরা মেয়ের ব্যবহার তো বুঝতাম না, তখন আমরা একটা বাক্যই ভাবতাম এটা সম্পূর্ণটাকে, মানে একটা ওয়ার্ড ভাবতাম। তো এই মে আই গো আউট স্যার, আমি কি বাইরে যেতে পারি, এখানে পারমিশন চাওয়া হচ্ছে, এখানে পারমিশন চাওয়া হচ্ছে। আর মানে পারমিশন দেওয়ার ক্ষেত্রে কী হয়? পারমিশন দেওয়ার ক্ষেত্রে হয় ইউ মে গো নাও, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, এটা হচ্ছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে হয়। বোঝা গেল? তো পারমিশন দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আমরা মেটা ব্যবহার করি, ঠিক আছে। মানে এবার ধরো এখানে যদি এখানে পারমিশন দেওয়ার ক্ষেত্রে কী হয়? পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা মাইটও ব্যবহার করতে পারি, ইউ মাইট গো নাও, মানে তুমি এখন যেতেও পারো, মানে তোমাকে আমি পারমিশন দিয়ে দিয়েছি, বা তোমার ইচ্ছা, তুমি যেতেও পারো, ইউ মাইট গো নাও, তুমি এবার যেতেও পারো। ওই যে বললাম, সম্ভাবনাটাকে কমিয়ে দেওয়া হয়। বোঝা গেল? এই পারমিশনের ক্ষেত্রে কিন্তু শুধু মে আর মাইটেরই ব্যবহার হয়। পারমিশনের ক্ষেত্রে কিন্তু আবার মাস্টের কোনো ব্যবহার নেই, মাস্ট ওখানে চলে না। মাস্ট বলে তো অবশ্যই হয়ে যাবে, ইউ মাস্ট গো নাও, তুমি অবশ্যই যেতে পারো এখন।
তুমি এখন অবশ্যই যেতে পারো। সেখানে পারমিশনের অতটা ইয়ে থাকে না, আমি একরকম তোমাকে আদেশই করছি আর কি, যে তুমি চলে যাও, এখন তুমি এখন যেতে পারো। এই বিষয়টা বোঝা গেল। তো এই হলো, তাহলে একটা ব্যবহার কি দেখলাম, পসিবিলিটি। মে, মাইট আর মাস্টের একটা ব্যবহার হচ্ছে পসিবিলিটি, আর একটা দেখলাম পারমিশন। এবার একটা আছে উইশ বা হোপ। এই আমরা এই মে বা মাইটটা, সেখানেও কিন্তু মাস্টের কোনো ব্যবহার নেই, মে বা মাইটটা হয় উইশ বা হোপ বোঝাতে ব্যবহার করা হয়। উইশ বা হোপ মানে কাউকে কিছু শুভকামনা করা, কামনা করা, কিছু আশা করা, এই অর্থে আমরা মানে এই যে মেয়ের ব্যবহারটা করে থাকি। যেমন ধরো আমরা অনেক সময় দেখবে, তোমরা অনেক সময় দেখবে লেখা থাকে মে গড, বিভিন্ন গ্রামারেও লেখা থাকে মে গড ব্লেস ইউ, মানে ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, বা ঈশ্বর তোমার মঙ্গল করুন, মে গড ব্লেস ইউ। আবার যেমন ধরো আমরা যখন কোনো কিছু আশা করি, যেমন ধরো মে ইউ গেট অল দ্য সাকসেস ইন ইউর লাইফ। তো কী লিখলাম, মে ইউ গেট অল দ্য সাকসেস ইন ইউর লাইফ, মানে তুমি তোমার জীবনে সকল রকমের সফলতা পাও। আমি আশা করি তুমি তোমার জীবনে সকল রকমের সফলতা পাবে বা পাও। বোঝা গেল। তো এইটা হচ্ছে উইশ বা হোপের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করি। এবার এখানে যদি মাস্ট ব্যবহার করি তাহলে কী হবে, মাস্ট ব্যবহার করলে তুমি অবশ্যই পাবে, মানে আমি যেন একদম নিশ্চিত তুমি অবশ্যই পাবে। সেখানে আমার মানে আশা বা মানে ইচ্ছার উপরে কোনো ডিপেন্ড করে না। তাহলে হবে ইউ মাস্ট গেট অল দ্য সাকসেস ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সমস্ত সফলতা পাবে, মানে তোমার যা এবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে, আমি নিশ্চিত যে তুমি পাবে। সেখানে অতটা সম্ভাবনার কথা, মানে সম্ভাবনা তো থাকেই, আমি একদম ম্যাক্সিমামটা শিওর, সেই অর্থে মাস্টের ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই অর্থে মাস্টের ব্যবহার হয় না, এই অর্থে মেয়েরই ব্যবহার হয়, এই অর্থে কিন্তু মেয়েরই ব্যবহার হয়। বোঝা গেল। আর মাইটের ব্যবহার করলে যদি এখানে যদি বলি মাইট ইউ গেট অল দ্য সাকসেস ইন ইউর লাইফ, এরকম আমরা বলি না, এটা আমরা মেয়ে দিয়েই বলি, ঠিক আছে। তো আমি প্রথমে কথাটা ভুল বলছিলাম। তো উইশ আর হোপের ক্ষেত্রে আমরা ন্যাচারালি মেয়ের ব্যবহার করি, এখানে মাইটের ব্যবহার হয় না। আর মাস্ট বললে তো অবশ্যই হয়ে যাবে, তুমি অবশ্যই সফলতা পাবে জীবনে, তুমি তোমার সকল ক্ষেত্রে জীবনে অবশ্যই সফলতা পাবে, সেক্ষেত্রে আমি প্রায় নিশ্চিত, সেই অর্থে মাস্টের ব্যবহার করা যায়, কিন্তু এখানে মাইটের ব্যবহার হয় না। বিষয়টা বোঝা গেল। তো এই হলো মে, মাইট আর মাস্টের ব্যবহার। আবার বলি, মাইটটা কখন ব্যবহার করা হয়, মাইটটা ব্যবহার করা হয় কিছু পসিবিলিটি, সম্ভাবনা যখন বোঝায়, সেই সম্ভাবনার ক্ষেত্রে সম্ভাবনাটাকে একটু লঘু করার জন্য, একটু কমানোর জন্য মাইটের, যেখানে মেয়ের ব্যবহার করতে পারি সেখানে আমরা মাইটেরও ব্যবহার করতে পারি, সম্ভাবনা বোঝানোর জন্য শুধু। বিষয়টা বোঝা গেল। মাইটের আর সেরকম কোনো মানে ইন্ডিভিজুয়াল মাইটের কোনো ব্যবহার সেরকম দেখা যায় না, পসিবিলিটির ক্ষেত্রেই দেখা যায়। ওকে, তো এই একটা করে উদাহরণ আমি বলে দিলাম মে, মাইট আর মাস্টের। ওই যে বললাম, কারণ এতগুলো নিয়ে বলতে হবে, বিশাল লম্বা হয়ে যাবে ভিডিওটা, 1-1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, সেই জন্য আমি সব কিছুর একটা করে উদাহরণ বলে দিচ্ছি। এবার তোমরা যারা প্র্যাকটিস করতে চাইছো, তোমাদের কাজ হবে ওই প্রত্যেকটা টপিকের উপরে, প্রত্যেকটা পয়েন্টের উপরে মে, মাইট, মাস্ট, মে বি, মাইট বি, এগুলোর উপরে আরও 4-5টা করে বাক্য নোট করে নেওয়া, নোট করে বলার চেষ্টা করা। বিষয়টা বোঝা গেল। তাহলেই কী হবে, তাহলেই মানে আমাদের যে কনফিডেন্স লেভেল উইল গ্রো ফ্রম হিয়ার টু দেয়ার, এখান থেকে ওখানে আমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। আর প্র্যাকটিস না করলে কখনোই কনফিডেন্স লেভেল তৈরি হবে না। অলরেডি ভিডিও 13 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এরপরে কী হয়, আচ্ছা আলাদা। এবার মাইটের দেখো, মাইটের সম্ভাবনা একটা উদাহরণ দিয়ে দিই, তোমাদের হয়তো মাইটটা ক্লিয়ার হলো না, মাইটের একটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো যদি বলি যে এই ধরনের পেন তুমি তোমার বাড়ির সামনে যে স্টেশনারি দোকান সেখানে পেতেও পারো। দেখো, যদি মেয়ে দিয়ে বলি তাহলে হবে তুমি পেতে পারো, মানে ওখানে আছে, তুমি পেতে পারো ওখান থেকে। আর যদি বলি মাইট, যেমন ধরো যদি বলি ইউ মাইট গেট this type of pen in the stationery shop in front of your house. দেখো বিষয়টা, মাইটের ব্যবহারটা, মাইটের পসিবিলিটি যখন মানে মে আর মাইট দিয়েও একসাথে বললাম, তো তোমরা তো বুঝতে পারলে না যে মাইট দিয়ে আলাদা বলে দিই। এটা হচ্ছে মাইটের ব্যবহার।
এটা হচ্ছে মাইটের ব্যবহার পসিবিলিটির ক্ষেত্রে। মাইট যখন পসিবিলিটি বোঝায়, যে মানে মাইটটা কি বলি, ইউ মাইট গেট দিস টাইপ অফ পেন ইন দ্য স্টেশনারি শপ ইন ফ্রন্ট অফ ইউর হাউস। মানে তোমার বাড়ির সামনে যে স্টেশনারি শপটা আছে, দোকানটা আছে, সেখানে তুমি এরকম পেন পেলেও পেতে পারো, মানে সম্ভাবনাটা অনেকটা কমিয়ে দেওয়া হলো। আর যদি বলতাম এখানে মাইটের জায়গায় যদি মে বলতাম, ইউ মে গেট দিস টাইপ অফ পেন ইন দ্য স্টেশনারি শপ ইন ফ্রন্ট অফ ইউর হাউস। তুমি তোমার মানে ওই তোমার বাড়ির সামনে যে স্টেশনারি দোকানটা আছে সেখানে এরকম পেন পেতে পারো। তার মানে কি, মানে ওটা সম্ভাবনাটা অনেক বেশি, পেতে পারো। আর এটা কি মাইট, যখন ইউ মাইট গেট বলছি তুমি পেতেও পারো, মানে ওখানে থাকতেও পারে, তুমি পেতেও পারো, সম্ভাবনাটা অনেকটা কমিয়ে দেওয়া হলো। বিষয়টা বোঝা গেল? তো মাইট দিয়ে এরকম পসিবিলিটির ক্ষেত্রে আমরা ব্যবহার করি, মানে যেখানে মে লিখতে পারি পসিবিলিটিতে, সেখানে আমরা মাইটও লিখতে পারি, সম্ভাবনাটা কমিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? তো এই গেল মে আর মাইটের ব্যবহার। মেয়ের আমরা কি দেখলাম? মেয়ের দেখলাম হচ্ছে পসিবিলিটি, মেয়ের আমরা ব্যবহার দেখলাম এক পসিবিলিটি, আর একটা হচ্ছে পারমিশন, আর একটা হচ্ছে উইশ বা হোপ। এই তিনটে মেয়ে আমরা ব্যবহার করি। আর মাইটের ব্যবহার কোথায় হয়? মাইটের ব্যবহার পসিবিলিটির ক্ষেত্রেই হয় শুধু, এবং পসিবিলিটিটাকে কমিয়ে দেওয়া হয়, পসিবিলিটির যে চান্সটা সেটা কমিয়ে দেওয়া হয়। আর মাস্টের ব্যবহার কি? মাস্ট আমরা কোথায় ব্যবহার করি? মাস্ট শব্দের মানে তো তোমরা জানোই যে অবশ্যই। মাস্ট শব্দের মানে তো তোমরা জানোই, মাস্টের মানে হচ্ছে অবশ্যই। যেমন ধরো ইউ মাস্ট গেট দিস টাইপ অফ পেন ইন দ্য স্টেশনারি শপ অফ ইউর ইন দ্য ফ্রন্ট অফ ইউর হাউস। ইউ মাস্ট গেট দিস টাইপ অফ পেন ইন দ্য স্টেশনারি শপ ইন ফ্রন্ট অফ ইউর হাউস। তোমার বাড়ির সামনে যে স্টেশনারি দোকানটা আছে সেখানে এই ধরনের পেন তুমি অবশ্যই পেয়ে যাবে। এই ধরনের পেন তুমি তোমার বাড়ির সামনে যে স্টেশনারি দোকানটা আছে সেখানে তুমি অবশ্যই পেয়ে যাবে। মাস্ট হচ্ছে অবশ্যই অর্থে ব্যবহার করে, তোমরা তো জানো, যেমন ধরো ইউ মাস্ট গো, তোমাকে অবশ্যই যেতে হবে, বা তোমার অবশ্যই যাওয়া উচিত। মাস্ট কথাটা সবসময় অবশ্যই অর্থে ব্যবহার করা হয়, যেটা অবশ্যই হবে বা অবশ্যই হওয়া উচিত, সেই অর্থে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই গেল মাস্টের ব্যবহার। এগুলো মানে মোটামুটি কমন, এগুলো আমরা ব্যবহার দেখি, এগুলো তোমরাও জানো। বিষয়টা হচ্ছে এইগুলো। এবার যেমন ধরো, এবার যদি আমরা বলি মেবি, এবার ধরো মেবি মানে দেখো, এবার বি এর মানেটা বুঝতে হবে। বি এর মানে কি? এই বি এর মানে হচ্ছে হওয়া। বি এর মানে হচ্ছে হওয়া। যখন শুধু বিটাকে আমরা ব্যবহার করি তখন বিটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। যখন আমরা বিটাকে শুধু ব্যবহার করি তখন কিন্তু বিটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। যেমন ধরো বি পোলাইট, ভদ্র হও। অ্যাকচুয়ালি বি মানে কি? বি মানে হওয়া। বোঝা গেল? বি মানে হওয়া। মানে যখন আমরা শুধু বি ব্যবহার করি তখন বিটা কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, মেন ভার্ব হিসেবে। বি পোলাইট মানে ভদ্র হও, ঠিক আছে? বি জেন্টল, ভদ্র হও। বি পোলাইট, নম্র হও। এইটা আমরা বি দিয়ে বলি। আবার এই বিয়েরই কিন্তু কিছু রূপ আছে, বিয়ের কিছু রূপ আছে। কী কী রূপ আছে? 5টা কিন্তু বিয়ের রূপ আছে। বি হচ্ছে নিজে যখন বি হিসাবে বসে তখন কিন্তু মেন ভার্ব হিসেবে বসে। আবার বিয়ের কিন্তু অক্সিলারি সেকশনও আছে, অক্সিলারি মানে যে ভার্ব, সেটাও কিন্তু বিয়ের মধ্যেই রয়েছে কিছু। যেমন ধরো অ্যামিজার আর ওয়াজ ওয়ার, এই 5টা হচ্ছে কিন্তু বিয়ের রূপ, 5খানা রূপ হচ্ছে বিয়ের। অ্যামিজার যেমন আমরা সব প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, আর ওয়াজ ওয়ার আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। তো যখন আমরা অ্যামিজার ব্যবহার করি, অ্যামিজার কিন্তু কিছু ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে মানে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করি, আবার মেন ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার করি। যেমন ধরো আই অ্যাম এ বয়, আই অ্যাম এ ম্যান, আমি একজন পুরুষ, বা আমি একজন বালক। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। হি ইজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড়। এখানে কি এগুলো কি সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করেছি? না, কারণ সাহায্যকারী ক্রিয়া হিসেবে যদি ব্যবহার করি, দেখো কথাটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া হিসেবে যদি ব্যবহার করি তাহলে অবশ্যই তার পাশে একটা মেন ভার্ব থাকবে, মূল ক্রিয়া থাকবে, কিন্তু সেখানে তো আমরা ব্যবহার করি না। আবার যখন টেন্সে ব্যবহার করি, বিভিন্ন টেন্সে, যে আই অ্যাম রাইটিং, হি ইজ প্লেয়িং, দেখো ওখানে অ্যাম হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, রাইটটা হচ্ছে মূল ভার্ব, রাইটিং। হি ইজ প্লেয়িং, সে খেলছে। ইজটা হচ্ছে মানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তারপরে একটা মেন ভার্ব ব্যবহার হয়েছে। বিষয়টা বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। বি মানে হচ্ছে হওয়া, এবং যখন এই হওয়া অর্থে বিটাকে ব্যবহার করি তখন সেটা কিন্তু হয়ে যায় মেন ভার্ব, তখন সেটা হয়ে যায় মেন ভার্ব। যেমন তাহলে কি মেবি মানে কি? মেবি মানে হতে পারে। মেবি কথার অর্থ হচ্ছে তাহলে হতে পারে। যেমন ধরো হি মে বি অ্যাট হোম নাও। হি মে বি অ্যাট হোম নাও, সে এখন বাড়িতেই হতে পারে, মানে বাড়িতে থাকতে পারে আর কি, সে এখন বাড়িতেই হতে পারে। হি মে বি অ্যাট হোম নাও। এবার এটাকে যদি আমরা মাইট দিয়ে লিখি তাহলে কী হবে? যে একটা কথা বললাম, যেখানে আমরা মে ব্যবহার করতে পারি সেখানে মাইটও ব্যবহার করতে পারি, সম্ভাবনার ক্ষেত্রে, অনলি সম্ভাবনা। ঠিক আছে? শুধু যখন পসিবিলিটি বোঝাই আমরা, পসিবিলিটিতে যখন আমরা মে ব্যবহার করি তখন আমরা মাইটেরও ব্যবহার করতে পারি, পসিবিলিটিটা কমিয়ে দেওয়া হয়। তাহলে কি এখানে কী হবে? হি মাইট বি
অ্যাট হোম নাও। দুটোর মধ্যে পার্থক্য কী হলো? হি মে বি অ্যাট হোম নাও মানে সে এখন বাড়িতে হতে পারে, আর হি মাইট বি অ্যাট হোম নাও মানে সে এখন বাড়িতে হতেও পারে। সে এখন বাড়িতে হতেও পারে মানে সম্ভাবনাটা কমিয়ে দেওয়া হলো, এটা সম্ভাবনাটা অনেকটা বাড়া রাখা হলো। আর হি মাইট বি অ্যাট হোম নাও মানে সম্ভাবনাটা অনেকটা কমিয়ে দেওয়া হলো, সে এখন বাড়িতে হতেও পারে। আর এটাকে যদি মাস্ট দিয়ে লিখি তাহলে কী হবে? হি মাস্ট বি অ্যাট হোম নাও, হি মাস্ট বি অ্যাট হোম নাও। সে এখন অবশ্যই বাড়িতে হতে পারে মানে সে এখন অবশ্যই বাড়িতে হতে পারে মানে সে এখন অবশ্যই আছে। এটা একদম মানে মোটামুটি স্যাঙ্গুইন অর্থে বলা হয়, মোটামুটি স্যাঙ্গুইন অর্থে বলা হয়। বোঝা গেল? বিষয়টা বোঝো। মেবি, মেবি, মাইট বি এবং মাস্ট বি, মেবি, মাইট বি এবং মাস্ট বি, এটাকে কিভাবে আমরা ব্যবহার করি? বি মানে কি বললাম? বি মানে হওয়া, মে বি মানে হতে পারে, মাইট বি মানে হতেও পারে, আর মাস্ট বি অবশ্যই হতে পারে। তার মানে হি মে বি অ্যাট হোম নাও, ইট মে বি রেইন টুডে, ইট মে বি রেইন টুডে তো হয় না, ইট মে রেইন টুডে হয়, ওটা বিটা তো হওয়া হবে না, মানে হওয়া অর্থে বোঝায়, এটা আমি ভুল বললাম মানে হওয়া অর্থে বোঝায়, হওয়া, বি মানেই তো হওয়া, তো হওয়া অর্থে বোঝায়। হি মে বি অ্যাট হোম নাও, সে এখন বাড়িতে হতে পারে। হি মে বি অ্যাট অ্যাট দ্য পার্ক নাও, সে এখন পার্কে থাকতে পারে। সেই মধ্যে দেখা গেলো কাউকে খুঁজছি মানে আমাকে কেউ জিজ্ঞাসা করলো সে রাহুলকে তুমি দেখেছো? আমি বললাম যে রাহুল মে বি অ্যাট প্লেগ্রাউন্ড নাও, রাহুল এখন খেলার মাঠে থাকতে পারে। রাহুল মাইট বি অ্যাট প্লেগ্রাউন্ড নাও, রাহুল এখন মানে খেলার মাঠে থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে। আর রাহুল মাস্ট বি অ্যাট প্লেগ্রাউন্ড নাও, রাহুল এখন অবশ্যই থাকতে পারে মানে খেলার মাঠে, অবশ্যই খেলার মাঠেই আছে হয়তো। তো এই জিনিসটা বোঝানোর জন্য এটা কি, এটাতে এখানে পসিবিলিটির পার্সেন্টেজটা একদম হাই। মাস্টের ক্ষেত্রে পসিবিলিটিটা একদম হাই মানে প্রায় আমি শিওর। আর মেয়ের ক্ষেত্রে পসিবিলিটি মানে সম্ভাবনা রয়েছে, থাকতে পারে। আর মাইটের ক্ষেত্রে থাকতেও পারে, সম্ভাবনা অনেক কম, মানে আমি অতটা শিওর নেই, পসিবিলিটি অনেকটা কমে যাচ্ছে। বিষয়টা বোঝা গেল? এই অর্থে আমরা বি দিয়ে ব্যবহার করি, মে বি, মাইট বি, মাস্ট বি, হওয়া অর্থে, কোনো কিছু হওয়া, হতে পারে এই অর্থে। ওকে, এবার দেখি মানে হ্যাভ দিয়ে, মানে মে হ্যাভ, মাইট হ্যাভ আর মাস্ট হ্যাভ। আচ্ছা, আরেকটা জিনিস বলা ভুলে গেল, আমি ওই জন্য ভুলে যাই বলে আমি লিস্ট করে রেখেছি কী ব্যবহার হয়, যে লিস্ট করে রাখতে হয়েছে আমাকে, মানে এতগুলো বলতে গিয়ে সব ভুলিয়ে যায়, তাড়াতাড়ি করতে গিয়ে ভুলিয়ে যায়। মেবিটা আবার প্যাসিভ সেন্সেও কিন্তু ব্যবহার হয়, প্যাসিভ সেন্সে, ঠিক আছে? এই যে মেবিটা, এই আমরা মেবি, শুধু মেবি নয়, মেবি, আচ্ছা তারপর মাইট বি আর মাস্ট বি, এগুলো কিন্তু প্যাসিভ সেন্সেও ব্যবহার হয়, প্যাসিভ সেন্সেও কিন্তু ব্যবহার হয় যখন আমরা মানে ভয়েস চেঞ্জ করে বোঝাই, প্যাসিভ করে বোঝাই। যেমন ধরো যদি বলি দিস প্রজেক্ট মে বি কমপ্লিটেড, ধরো যদি বলি দিস প্রজেক্ট মে বি কমপ্লিটেড টুডে, আজ এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে হতে পারে, শেষ হয়ে যেতে পারে, আজ আমার এই প্রজেক্টটা শেষ হয়ে যেতে পারে, মানে আমার কমপ্লিট করা হয়ে যেতে পারে। এখানেই মাইট ব্যবহার করে দিতে পারতাম, তাহলে কী হতো? দিস প্রজেক্ট মাইট বি কমপ্লিটেড টুডে হলো। তাহলে কী হতো? আমার এই প্রজেক্টটা আজ শেষ হয়ে যেতেও পারে, সম্ভাবনাটা অনেকটা কমিয়ে দিলাম, আমি অতটা শিওর নই, ঠিক আছে? তাহলে দিস প্রজেক্ট মে বি কমপ্লিটেড টুডে, আজ প্রজেক্টটা শেষ হয়ে যেতে পারে, কমপ্লিট হয়ে যেতে পারে। এটা হচ্ছে প্যাসিভ সেন্স। কিন্তু প্যাসিভ সেন্স দেখো, মানে বি দিয়েছি, এই বিটা কিন্তু দেখো মোরালের পর সবসময় বলেছি ভার্বের V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এর জন্য কিন্তু সান্ত্বনা পুরস্কার দিয়ে রেখেছি, বিটা কিন্তু প্রেজেন্ট ফর্মই আছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম লাগানো হয়েছে, V3 লাগিয়ে দেওয়া হয়েছে ভয়েস চেঞ্জ করার জন্য, কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে V3 আনতেই হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আনতেই হবে, এটা তোমরা জানো।
কারণ এখন যেগুলো আলোচনা হচ্ছে এগুলো কিন্তু একদম ইন্টারমিডিয়েট লেভেল নয়, একদম যারা শেখা শুরু করছো তারা এখান থেকে কিচ্ছু বুঝতে পারবে না। যারা ইংরাজি শেখা শুরু করছো বা বেসিক স্পোকেন ইংলিশ শেখা শুরু করছো বলা, এখান থেকে কিচ্ছু বুঝতে পারবে না, তাদেরকে কিন্তু আগে প্রাথমিক যে লেভেলগুলো শিখে আসতে হবে, তবে বুঝতে পারবে। এটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল নয়, এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেল। মানে ওই জিনিসগুলো শেখার পরে আমরা এইভাবে বলতে পারি, বিষয়টা বোঝা গেল? ওই জন্য বলছি। তো এটা যারা ভয়েস চেঞ্জ জানে বা বোঝে তারাই ব্যাপারটা বুঝতে পারবে। দিস প্রজেক্ট মে বি কমপ্লিটেড টুডে, আজ এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গিয়ে মানে শেষ হয়ে যেতে পারে। আর এটাকে যদি বলি দিস প্রজেক্ট মাইট বি কমপ্লিটেড টুডে, এই প্রজেক্টটা আজ মানে শেষ হয়ে যেতেও পারে। আরেকভাবে কি বলতে পারি, এই একটাকেই বলতে পারি মাস্ট বি দিয়ে। তাহলে কী হবে, দিস প্রজেক্ট মাস্ট বি কমপ্লিটেড টুডে, এই প্রজেক্টটা আজ অবশ্যই শেষ হয়ে যাবে, বোঝা গেল? এই অর্থে আমরা বি দিয়ে ব্যবহার করি প্যাসিভ সেন্সে। এর আগে যখন বললাম ওগুলো কিন্তু প্যাসিভ সেন্সে ছিল না, ওগুলো ছিল সব কি মানে নর্মাল সেন্সে আমরা যখন বলি হতে পারে। আর এটা হচ্ছে প্যাসিভ সেন্সে যখন বলবো তখন হবে এরকম যে দিস প্রজেক্ট মে বি কমপ্লিটেড টুডে, দিস প্রজেক্ট মাইট বি কমপ্লিটেড টুডে, দিস প্রজেক্ট মাস্ট বি কমপ্লিটেড টুডে। এই প্রজেক্টটা আজ শেষ হয়ে যেতে পারে, এই প্রজেক্টটা আজ শেষ হয়ে যেতেও পারে, সম্ভাবনা কম। আর এই প্রজেক্টটা আজ অবশ্যই শেষ হয়ে যেতে পারে। বিষয়টা বোঝা গেল? এই অর্থে আমরা মে বি, মাইট বি আর মাস্ট বির ব্যবহারগুলো করি। আরেকটা কিসের ব্যবহার হয়, আরেকটা ব্যবহার হয় মে বি, মাইট বি আর মাস্ট বি এর আরেকটা ব্যবহার হয়, এই মে বি আর মাইট বি এর একটা ব্যবহার হয়, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে। মে বি, মাইট বি এই দুটোর ব্যবহার একটা হয় কন্টিনিউয়াস ফর্মে। যেমন ধরো সে হয়তো এখন তার মাকে রান্নার কাজে সাহায্য করছে, ধরো যদি বলি, দেখো এটাও কিন্তু একটা পসিবিলিটি, শি মে বি হেল্পিং হার মাদার ইন কুকিং। সে হয়তো এখন তার মাকে রান্নার কাজে সাহায্য করছে, বোঝা গেল? পসিবিলিটি কিন্তু কন্টিনিউয়াস ফর্মে, হয়তো সাহায্য করছে। শি মে বি হেল্পিং হার মাদার ইন কুকিং, হয়তো সে তার মাকে রান্নার কাজে সাহায্য করছে। এটাকেই আমরা মাইট দিয়ে লিখে দিতে পারতাম, এটাকে যদি লিখতাম তাহলে হতো মাইট, তাহলে কী হতো, মাইট হতো। তাহলে কী হবে, শি মাস্ট বি হেল্পিং হার, শি মাইট বি হেল্পিং হার মাদার ইন কুকিং, হয়তো সে তার মাকে রান্নার কাজে সাহায্যও করতে পারে এখন। ঠিক আছে, এখানে একটা নাও লাগিয়ে দাও, তাহলে কী হলো, শি মে বি হেল্পিং হার মাদার ইন কুকিং নাও, হয়তো সে এখন তার মাকে রান্নার কাজে সাহায্য করতে পারে, হয়তো সে এখন তার মানে মাকে রান্নার কাজে সাহায্য করতে থাকতেও পারে। আর যদি মাইট বি দিয়ে বলি তাহলে সম্ভাবনাটা কমে যাবে, তাহলে কী হবে, শি মাইট বি হেল্পিং হার মাদার ইন কুকিং নাও, সে হয়তো এখন তার মাকে রান্নার কাজে সাহায্য করতেও ব্যস্ত থাকতে পারে। বিষয়টা বোঝা গেল? এই অর্থে কন্টিনিউয়াস ফর্মেও কিন্তু আমরা মে বি অথবা মাইট বির ব্যবহারটা করি। ওকে, তো একটা করে, ওই যে বললাম আমি প্রথমেই যে একটা করে উদাহরণ আমি বলবো, আর নাহলে কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারবো না। একটা করে উদাহরণ বলবো তোমাদেরকে, সেখানে সেই সিচুয়েশানে আরও 4-5টা করে মানে মুড পাল্টে, বক্তব্য পাল্টে 4-5টা করে বাক্য নোট করতে হবে, দিয়ে সেগুলো বলার চেষ্টা করতে হবে। আর যদি কোনো কনফিউশন থাকে নর্মালি কমেন্ট করতে পারো, বা যেমন হোয়াটসঅ্যাপে মেসেজ করো, অনেকে মেসেজ করতে পারো, আমি আবার সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। গেল, এবার আসে আমাদের কিসের ব্যবহার, এবার আমরা হ্যাভ দিয়ে যখন ব্যবহার করি, মে, মাইট, মাস্ট হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ এবং মাস্ট হ্যাভ। ধরো মে মানে হ্যাভ দিয়ে যখন আমরা ব্যবহার করি, মে হ্যাভ, মাইট হ্যাভ, আর একটা হচ্ছে মাস্ট হ্যাভ। এটা কি হয়, এটা হয়তো কোনো কাজ করেছে বোঝাতে, বিষয়টা বোঝা গেল? যেমন ধরো এটাও কিন্তু পসিবিলিটি, এগুলো কিন্তু সবই পসিবিলিটি।
এটা হচ্ছে টাইপ 1, মানে এর ব্যবহার আবার দু ধরনের হয়। এই হ্যাভ দিয়ে যে মে হ্যাভ, মাইট হ্যাভ আর মাস্ট হ্যাভ, এই দু ধরনের ব্যবহার হয়। একটা হচ্ছে পসিবিলিটি, যে কাজটা হয়ে গেছে, যেমন ধরো যদি বলি হয়তো রাহুল ওকে কথাটা বলেছে, বা হয়তো রাহুল ওকে মেরেছে। যেমন ধরো যদি বলি হয়তো রাহুল ওকে মেরেছে, তাহলে কী হবে? আর রাহুল মাস্ট হ্যাভ বিটেন হিম। রাহুল হয়তো ওকে এটা কী করলাম, মাস্ট করলাম কেন, এটা মে হবে। রাহুল মে হ্যাভ বিটেন হিম, মানে রাহুল তাকে হয়তো মেরেছে। বিষয়টা বোঝা গেল? তার মানে কি, এটা হচ্ছে সম্ভাবনা। হয়তো এই সম্ভাবনাটা হচ্ছে যে কাজটা হয়ে গেছে, মানে আমরা যেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি, প্রেজেন্ট পারফেক্ট সেন্সে এটা ব্যবহার করা হয়। আর এখানে কি হয়, এখানে হ্যাভটা কিন্তু মূল ভার্ব নয়, এখানে এই যে হ্যাভটা, এটা কিন্তু অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে আমরা ব্যবহার করি। এটা কি আরেকভাবে বলতে পারি কি, তাহলে হবে রাহুল might have beaten, মানে রাহুল মে হ্যাভ বিটেন হিম, রাহুল হয়তো ওকে মেরেছে। আর রাহুল মাইট হ্যাভ বিন বিটেন হিম, মানে সম্ভাবনা কমে যাবে। আর রাহুলই হয়তো ওকে মেরেছে, সম্ভাবনাটা কমে গেল। বা রাহুল ওকে হয়তো মারতেও পারে, মানে মেরে থাকতে পারে, সম্ভাবনাটা কমে গেল। আর এটাকে যদি মাস্ট দিয়ে লিখি, তাহলে রাহুল মাস্ট হ্যাভ বিটেন হিম, মানে রাহুলই অবশ্যই রাহুলই তাকে মেরেছে। এত হয়ে গেছে। তা রাহুল মে হ্যাভ বিটেন হিম, মানে রাহুল ওকে হয়তো বলেছে, বা রাহুল মে হ্যাভ টোল্ড হিম, রাহুলই ওকে কথাটা বলেছে। রাহুল মাইট হ্যাভ টোল্ড হিম, রাহুলই হয়তো ওকে কথাটা বলেছে, রাহুল ওকে বলেও থাকতে পারে। হয়তো রাহুল মে হ্যাভ টোল্ড হিম, রাহুল ওকে বলে থাকতে পারে কথাটা, বা রাহুল মাইট হ্যাভ টোল্ড হিম, রাহুল ওকে কথাটা বলেও থাকতে পারে, সম্ভাবনা অনেকটা কমে গেল। আর রাহুল মাস্ট হ্যাভ টোল্ড হিম, রাহুলই হয়তো ওকে বলে থাকতে পারে, সম্ভাবনাটা অনেকটা বেড়ে গেল। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। মানে সম্ভাবনাটা এইটা কি, মাস্টের ক্ষেত্রে মানে স্যাঙ্গুইন চান্সটা বেশিরভাগটা হচ্ছে স্যাঙ্গুইন বোঝাতে মাস্টের ক্ষেত্রে। অবশ্যই আমি মোটামুটি শিওর, কিন্তু 100% শিওর না, তাহলে তো বলতাম যে নর্মাল শিওর, তাহলে তো মাস্টার ব্যবহার করতামই না, তাহলে নর্মালি বলে দিতাম যে রাহুলই মেরেছে। তো এই হলো মে আর মে হ্যাভ, মানে মে হ্যাভ, মাইট হ্যাভ আর মাস্ট হ্যাভের ব্যবহার, এই তিনটে মানে সম্ভাবনার ক্ষেত্রে, যেটা আমরা হয়ে গেছে মানে পারফেক্ট সেন্সে যেটা করি, প্রেজেন্ট পারফেক্ট সেন্সে যেমন করি, মানে যে কাজটা হয়ে গেছে সেই অর্থে বোঝাতে। আরেকটা টাইপ 2-তে কী হয়, টাইপ 2-তে হয় কারো কাছে কোনো কিছু থাকতেও পারে, এই হ্যাভ মানে কি, হ্যাভ মানে যেমন থাকা বোঝায়, যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, মানে কি আমার অধিকারে আছে, ঠিক আছে। হি হ্যাজ এ মোটর বাইক, তার একটা মোটর বাইক আছে, তার একটা গাড়ি আছে। এরকম থাকা অর্থে, কারো কাছে কোনো কিছু অধিকারে থাকা অর্থে, ঠিক আছে, সেই অর্থে কিন্তু মে হ্যাভ, মাইট হ্যাভ আর মাস্ট হ্যাভের ব্যবহার হয়। এটা হচ্ছে মানে কোনো কিছু থাকতে পারে বোঝাতে। যেমন ধরো এই যে কী বললাম, থাকতে পারে, এটা হচ্ছে কোনো কিছু থাকতে পারে বোঝাতে। যেমন ধরো যদি বলি সুমন মে হ্যাভ মানি। ধরো কোথাও আমরা যাচ্ছি বা গেছি, সেখান থেকে হলো কারো কাছে টাকা নিই, এবার আমরা আন্দাজ করছি কার কাছে টাকা থাকতে পারে, কার কাছে বলা যেতে পারে, তাহলে সুমন মে হ্যাভ মানি, সুমনের কাছে টাকা থাকতে পারে। এখানে আবার এটা সম্ভাবনা যেহেতু, তাহলে মাইট আমি ব্যবহার করতেই পারি, তাহলে হবে সুমন মাইট হ্যাভ, সুমন মে হ্যাভ মানি, মানে সুমনের কাছে টাকা থাকতে পারে। সুমন মাইট হ্যাভ মানি, সুমনের কাছে টাকা থাকতেও পারে, সম্ভাবনা কমে গেল। সুমন মে হ্যাভ মানি মানে সুমনের কাছে টাকা থাকতে পারে, আর সুমন মাইট হ্যাভ মানি মানে সুমনের কাছে টাকা থাকতেও পারে, সম্ভাবনা অনেকটা কমিয়ে দেওয়া হলো। আর এখানেই আবার লিখতে পারি সুমন
মাস্ট হ্যাভ, সুমন মাস্ট হ্যাভ মানি। এ রিজু, রিজু কোথায় যাচ্ছিস? তো সুমন মে হ্যাভ মানি, সুমন মাইট হ্যাভ মানি, সুমন মাস্ট হ্যাভ মানি। সুমন মে হ্যাভ মানি মানে সুমনের কাছে টাকা থাকতে পারে, সুমন মাইট হ্যাভ মানি মানে সুমনের কাছে টাকা থাকতেও পারে, আর সুমন মাস্ট হ্যাভ মানি মানে হচ্ছে সুমনের কাছে অবশ্যই টাকা থাকতে পারে। বোঝা গেল? সম্ভাবনা এইটা মেয়ের ক্ষেত্রে সম্ভাবনা আছে। সুমন মে হ্যাভ মানি, সুমনের কাছে টাকা থাকতে পারে। সুমন মাইট হ্যাভ মানি, সুমনের কাছে টাকা থাকতেও পারে, মানে সম্ভাবনা কিছুটা কমে গেল, অতটা সম্ভাবনা অতটা আর জোর দিতে পারছি না। আর সুমন মাস্ট হ্যাভ মানি মানে সুমনের কাছে অবশ্যই টাকা থাকতে পারে, এটা আমি মোটামুটি শিওর, কিন্তু 100% শিওর নেই, মোটামুটি শিওর, স্যাঙ্গুইন চান্সটাই বেশি, টাকা থাকতেও পারে। বোঝা গেল? এই দু ধরনের ব্যবহার আমরা হ্যাভ দিয়ে দেখি, মানে মে মাইট আর মাস্ট হ্যাভ দিয়ে। বোঝা গেল? আচ্ছা, এবার চলে যাই হ্যাভ বিনে। এবার চলে যাই হ্যাভ বিনে। হ্যাভ বিনটা কী হবে? হ্যাভ বিনটা হচ্ছে অতীতের বোঝায়, অতীতের সেন্স বোঝায়, মানে যখন আমরা হ্যাভ বিন বলি থাকতে পারতো, থাকতে পারতো, এটা হচ্ছে হ্যাভ বিন। যখন আমরা বলি তখন থাকতে পারতো সেন্সে বোঝাই, থাকতে পারতো। কীরকমভাবে আমরা বলি, যেমন ধরো কুণাল মে হ্যাভ বিন অ্যাট হোম। কুণাল মে হ্যাভ বিন অ্যাট হোম, কুণাল বাড়িতে থাকতে পারতো। ও চলে গেল কেন? কুণাল বাড়িতে থাকতে পারতো, কোনো অসুবিধা ছিল না। তাহলে কুণাল মে হ্যাভ বিন অ্যাট হোম, কুণাল বাড়িতে থাকতে পারতো। এটাকে যদি মাইট দিয়ে লিখি তাহলে কী হবে? কুণাল মাইট হ্যাভ বিন অ্যাট, কুণাল মাইট হ্যাভ বিন অ্যাট হোম, কুণাল বাড়িতে থাকতেও পারতো, কুণাল বাড়িতে থাকতেও পারতো, সে না গেলেও পারতো, বাট বাড়িতে থাকতেও পারতো। এই অর্থে কুণাল মে হ্যাভ অ্যাট হোম মানে কুণাল মে হ্যাভ বিন অ্যাট হোম মানে কুণাল বাড়িতে থাকতে পারতো, মানে সে চলে গেল কেন? তার তো চলে যাওয়ার দরকার ছিল না, বাড়িতে থাকতে পারতো, এই অর্থে যখন আমরা বলি। বা ধরো কুণাল মাইট হ্যাভ বিন অ্যাট হোম, কুণাল বাড়িতে থাকতেও পারতো, কুণাল বাড়িতে থাকতেও পারতো। আবার এটাকেই যদি বলি কুণাল মাস্ট হ্যাভ, কুণাল মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম, তাহলে এটা হবে কুণাল অবশ্যই বাড়িতে থাকতে পারতো, ওর যাওয়া উচিতই হয়নি, ওর চলে যাওয়া উচিতই হয়নি, কুণাল অবশ্যই বাড়িতে থাকতে পারতো, এত কিছু সমস্যা হওয়ারই ছিল না, কুণাল অবশ্যই বাড়িতে থাকতে পারতো। তাহলে বিষয়টা বোঝা গেল কীভাবে আমরা এই হ্যাভ বিনটা ব্যবহার করি মে মাইট আর মাস্টের পরে, মানে অতীতের সম্ভাবনা, মানে কাজটা করতে পারতো কিন্তু করেনি, সেই অর্থে আমরা মে মাইট আর মাস্টের সঙ্গে হ্যাভ বিন লাগিয়ে দিই। মানে কুণাল মে হ্যাভ বিন অ্যাট হোম, কুণাল বাড়িতে থাকতে পারতো, কুণাল মাইট হ্যাভ বিন অ্যাট হোম, কুণাল বাড়িতে থাকতেও পারতো, আর কুণাল মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম, কুণাল অবশ্যই বাড়িতে থাকতে পারতো। বিষয়টা বোঝা গেল? এই একটা ব্যবহার, এইটা হচ্ছে দ্বিতীয় সেন্সের ব্যবহার। মাইট হ্যাভ বিন না, দ্বিতীয় সেন্সের ব্যবহার বলছি, প্রথম সেন্সের ব্যবহার। আর দ্বিতীয় সেন্সের ব্যবহার কি হয়? দ্বিতীয় সেন্সের ব্যবহার হয় প্যাসিভ সেন্সে। প্যাসিভ সেন্সে, কারণ হ্যাভ বিন হ্যাজ বিন আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করি, হ্যাভ বিন হ্যাজ বিন আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করি যেহেতু, তো সেই অর্থে আমরা মানে এটা এই হ্যাভ বিনটা মানে মে আর মাইট আর মাস্টের সঙ্গে যখন হ্যাভ বিন ব্যবহার করি তখন এটা আমরা প্যাসিভ সেন্সেও ব্যবহার করি। যেমন ধরো প্যাসিভ সেন্সে কীরকম? এটা প্যাসিভ সেন্সেও ব্যবহার হয়, প্যাসিভ সেন্স। যেমন ধরো তাদেরকে ডাকা যেতে পারতো, তাদেরকে ডাকা যেতে পারতো, মানে তোমরা কাজটা একা না করলেও পারতে, তাদেরকে ডাকা যেতে পারতো, তাহলে কী হবে? দে মে হ্যাভ বিন কল্ড, দে মে হ্যাভ বিন কল্ড, তাদেরকে ডাকা যেতে পারতো, কিন্তু আমরা ডাকিনি, ডাকা যেতে পারতো, মানে এটা কাজটা করলেই পারতাম কিন্তু করিনি। দে মে হ্যাভ বিন কল্ড, তাদেরকে ডাকা যেতে পারতো। দে মে হ্যাভ বিন ইনফর্মড বিফোর ইউ ডিড দিস জব, মানে তো এই কাজটা করার আগে তাদেরকে জানানো যেতে পারতো, দে মে হ্যাভ বিন ইনফর্মড বিফোর ইউ ডিড দিস জব, তুমি এই কাজটা করার আগে তাদেরকে কিন্তু মানে ইনফর্ম করা যেতে পারতো, জানানো যেতে পারতো। এখানেই আমি মাইট ব্যবহার করতে পারি, তাহলে কী হবে? দে মাইট হ্যাভ বিন
কল্ড বা ইনফর্মড, দে মাইট হ্যাভ বিন কল্ড মানে তাদেরকে ডাকা যেতেও পারতো, তাদেরকে ডাকা যেতেও পারতো, নাটকে ভুলই করলে হয়তো তাদেরকে ডাকা যেতেও পারতো। দে মে বি দে মে হ্যাভ বিন কল্ড, তাদেরকে ডাকা যেতে পারতো। এটা কি লিখেছি? প্যাসিভ সেন্স, কিন্তু এটা কিন্তু সবসময় প্যাসিভ সেন্সে আমরা যখন ভয়েস চেঞ্জ করে লিখি তখন কিন্তু বলি। এখানে কিন্তু আবার বাই ফাই দিয়ে কোনো কিছু ব্যবহার হয় না, বাই দিয়ে সবসময় ব্যবহার হয়ও না, বাই দিয়ে বেশিরভাগ সময় ওই শেখানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু প্যাসিভে যখন আমরা কথা বলি তখন ন্যাচারালি মানে বাই ব্যবহার হয় না। সেটা নিয়ে একদিন একটা আলাদা একটা টপিক করা হবে যে ভয়েস চেঞ্জ কি শুধু গ্রামারের জন্যই আমরা শিখি না, ভয়েস চেঞ্জে আমরা কথাও বলি অনেক। তো কথা যখন আমরা বলি তখন অত বাইয়ের ব্যবহার আমরা করি না। তাহলে দে মে হ্যাভ বিন কল্ড, তাদেরকে ডাকা যেতে পারতো। দে মাইট হ্যাভ বিন কল্ড, তাদেরকে ডাকা যেতেও পারতো। আর দে মাস্ট হ্যাভ বিন কল্ড, দে মাস্ট হ্যাভ বিন কল্ড মানে তাদেরকে অবশ্যই ডাকা যেতে পারতো। তোমরা নাকে ডেকে ভুলই করেছো। দে মাস্ট হ্যাভ বিন ইনফর্মড বিফোর ইউ ডিড দিস জব, মানে তোমরা এই কাজটা করার আগে তাদেরকে অবশ্যই জানানো যেত, অবশ্যই জানানো যেত, জানানো উচিত ছিল। বোঝা গেল? তো এই হলো আমরা প্যাসিভ সেন্সে মে, মাইট এবং মাস্টের পরে হ্যাভ বিনটা ব্যবহার করি। দে মে হ্যাভ বিন কল্ড, দে মাইট হ্যাভ বিন কল্ড, দে মাস্ট হ্যাভ বিন কল্ড, তাদেরকে ডাকা যেতে পারতো, তাদেরকে ডাকা যেতেও পারতো, সম্ভাবনা কম, আর তাদেরকে অবশ্যই ডাকা যেত বা অবশ্যই ডাকা যেতে পারতো। বিষয়টা বোঝা গেল? তো এই হলো আমরা মে, মাইট আর মাস্টের পরে হ্যাভ বিন ব্যবহার করি এভাবে। এবার হচ্ছে হ্যাভ হ্যাড। এবার দেখে নেবো হ্যাভ হ্যাড, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি যে বাড়তি কথা বলা যাবে না এখন। তো হ্যাভ হ্যাডের ব্যবহার আমরা কীভাবে করি? হ্যাভ হ্যাডের ব্যবহার এটাও কিন্তু থাকতে পারতো, এটাও কিন্তু থাকতে পারতো, কিন্তু সেন্সটা আলাদা। এটাও থাকতে পারতো কিন্তু সেন্সটা কিন্তু আলাদা। বিষয়টা বোঝো, সেন্সটা আলাদা বলতে ধরো আমরা অনেক সময় একই কথা বলি কিন্তু সেন্স আলাদা হয়। যেমন ধরো তুমি কি জানো, তুমি কি জানো মানে হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। আবার ওটাকেই কিন্তু একই কথা সেন্সটা আলাদা করতে পারি। তুমি কি জানো মানে ডু ইউ নো, তুমি কি জানো। দেখো একই 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 জায়গায় ব্যবহার করেছি, কিন্তু তুমি কি জানো এই তিনটে ওয়ার্ড ব্যবহার করেছি, সেন্সটা আলাদা। তুমি কি জানো, হোয়াট ডু ইউ নো, আর তুমি কি জানো, ডু ইউ নো। এই হচ্ছে সেন্স, এই হচ্ছে মুড। ঠিক আছে, এই সেন্সটা এইখানেও কিন্তু থাকতে পারতো। সেও এটা বোঝানোর জন্য এটা কথাটা বললাম, থাকতে পারতো, এটাও কিন্তু থাকতে পারতো। ওইটা যেমন কি ডাকা যেতে পারতো, এটাও কিন্তু তাই থাকতে পারতো, মানে কিন্তু সেন্সটা আলাদা। যেমন ধরো তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে আজ তোমার কাছে একটা ভালো চাকরি থাকতে পারতো। তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে আজ তোমার কাছে একটা চাকরি থাকতে পারতো। তাহলে কি হবে? ইউ মে হ্যাভ had a good job if you studied well. You may have had a good job if you studied well. তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে আজ তোমার কাছে একটা ভালো চাকরি থাকলেও থাকতে পারতো। আজ তোমার কাছে একটা ভালো চাকরি থাকলেও থাকতে পারতো না, আজ তোমার কাছে একটা ভালো চাকরি থাকতে পারতো। এই অর্থে আমরা মে হ্যাভ হ্যাড ব্যবহার করি, এই থাকা বোঝাতে, থাকতে পারতো। আবার এটা কি আমি মাইটও লিখতে পারি, তাহলে কি হবে? ইউ মাইট হ্যাভ হ্যাড এ গুড জব ইফ ইউ স্টাডিড ওয়েল। তাহলে কী হয়? এটার মানে কী দাঁড়ালো? সম্ভাবনাটা একটু কমিয়ে দেওয়া হলো। ইউ মাইট হ্যাভ হ্যাড এ গুড জব ইফ ইউ স্টাডিড ওয়েল। তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে আজকে তোমার কাছে একটা ভালো চাকরি থাকলেও থাকতে পারতো। আর প্রথমেরটা কী আছে? ইউ মে হ্যাভ হ্যাড দিয়ে যখন বলছি, তুমি যদি ভালো করে পড়াশোনা ইউ মে হ্যাভ হ্যাড এ গুড জব ইফ ইউ স্টাডিড ওয়েল। তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে আজ তোমার কাছে একটা ভালো চাকরি থাকতে পারতো। আর এই মাইট বি যখন বলছি তখন হচ্ছে তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে আজ তোমার কাছে একটা ভালো চাকরি থাকলেও থাকতে পারতো। বোঝা গেল? এটা কি আবার মাস দিয়েও লেখা যায়। মাস দিয়ে লিখলে কী হবে? আচ্ছা নিচে আর হয়তো লেখাটা দেখা যাবে না, আমি মাস দিয়ে মুখে বলি। ইউ মাস্ট হ্যাভ হ্যাড এ গুড জব ইফ ইউ স্টাডিড ওয়েল। তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে আজ তোমার কাছে একটা ভালো চাকরি অবশ্যই থাকতে পারতো।
অবশ্যই ভালো চাকরি থাকতো তোমার কাছে। তার এটা যখন বলবো তখন হবে ইউ মাস্ট হ্যাভ হ্যাড এ গুড জব ইফ ইউ স্টাডিড ওয়েল। বিষয়টা বোঝা গেল? মানে এটা এই যে হ্যাভ হ্যাড যখন বলি তখনও থাকতে পারতো, আবার আমরা যখন এই হ্যাভ বিন বলি মে মাইট আর মাস্টের সঙ্গে তখনও থাকতে পারতো। সেন্সটা কিন্তু আলাদা। একটা হচ্ছে ডাকা যেতে পারতো, তাকে মানে বলা যেতে পারতো, আর এটা হচ্ছে থাকতে পারতো, মানে তোমার কাছে এই জিনিসটা থাকতে পারতো, এটা ঘটতে পারতো। তুমি যদি মানে এরকমভাবে কাজটা করতে তাহলে এটাও তোমার কাছে থাকতে পারতো। ইউ ইউ মে হ্যাভ হ্যাড এ বাইক, ইউ মে হ্যাভ হ্যাড এ কার টুডে। আজ তোমার কাছে একটা গাড়ি থাকতে পারতো তুমি ঠিক করে পড়াশোনা করতে। বিষয়টা বোঝা গেল? এই অর্থে এইভাবে আমরা মে মাইট আর মাস্টের ব্যবহারগুলো করি। মানে আমি সবগুলোর একটা করে উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ আট বিস্তারিত বলা সম্ভব নয়, ভিডিওটা বিরাট বড় হয়ে যাচ্ছে। একটা করে উদাহরণ দিয়ে দিলাম। এবার মানে দেন নাও ইট উইল ইয়োর টার্ন। এবার তোমাদের মানে শুরু হবে। তোমরা যদি শিখতে চাও, প্র্যাকটিস করতে চাও, যারা চাইবে শিখতে, তাহলে তাদেরকে এই প্রত্যেকটা সিচুয়েশানের উপরে আরও 4-5টা করে বাক্য নোট করে নিয়ে লিখে সেগুলোকে বলা প্র্যাকটিস করতে হবে। বিষয়টা বোঝা গেল? প্র্যাকটিস না করলে কিন্তু কোনো দিনও সম্ভব নয়, মানে প্রোগ্রেস করা, কনফিডেন্স লেভেল গ্রো করা কোনো দিনও সম্ভব নয়, বলতেও পারবে না কখনো। ওই শুধু নিয়ম দেখলাম, নিয়ম জানলাম, বুঝলাম আর ঘুমিয়ে পড়লাম, ওটা করে কিন্তু কাজ নেই। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ওকে, আজকের মতো তাহলে এইটুকুই। গুড বাই।